ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর চাটুকার তেলবাজ তোষামতকারী যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, তারা যদি এখনো নিজেদের সূত্রে না নেয়, তাহলে তাদের ওই নেত্রী হাসিনার মতোই তাদেরকে দেশ ত্যাগ করতে হবে। এক ফ্যাসিস্টকে আমরা দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। কেউ যদি এখনো শয়নে স্বপ্নে স্মৃতিতে কিংবা ঘুমের মধ্যে চিন্তা করে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিয়ে দেয়। আমরা শুনতে পেয়েছি আপনাদের এই জায়গায় একটা বিশাল বিশেষণযুক্ত নাম রয়েছে, সেই নামটি হচ্ছে রনি। আপনারা নাকি তাকে বলেন কোয়ার্টার রনি। এসব রনিরা এরপর থেকে যেন টাঙ্গাইলের রাস্তাঘাট থেকে শুরু করে কোন জায়গায় তাদের অস্তিত্ব প্রদর্শন না করতে পারে। রনি সহ এবং সন্ত্রাসী এবং যাদের যত দোষর রয়েছে সকল দোষরকে এই ছাত্র জনতা আইনের হাতে তুলে দিয়ে সারা জীবনের জন্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে জায়গা কেরানীগঞ্জ জেলখানা সেখানে পাঠিয়ে দিবেন। এবার আমরা আমাদের এই যে ছাত্র ভাইরা ছাত্র বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা চাই আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন। আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন, একজন মন্ত্রী হবেন, একজন প্রধানমন্ত্রী হবেন। আপনাকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে, কারণ দিন শেষে আপনি কি খান, কি করেন, কি পড়েন, কিভাবে চলবেন, আপনার আইন কি হবে, আপনার নিয়ম নীতি কি হবে, আপনার চলাফেরা কিভাবে হবে, তার সব ডিসিশন পলিসি মেকিং হয় ওই সংসদ থেকে। তাহলে টাঙ্গাইলের এই মেধাবী তরুণ প্রজন্ম যদি ওই সংসদে প্রতিনিধিত্ব না করে, সেই জায়গায় আপনারা আজকের পর থেকে আপনাদের বাবা মাদেরকে বলে দিবেন যে আপনারা যেমন এতদিন স্বপ্ন দেখেছেন আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, ম্যাজিস্ট্রেট হবে, আজকের পর থেকে আপনারা স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে। একটা জিনিস মনে রাখবেন, রাজনীতিবিদ হতে হবে পলিসি মেকিং এর জন্য, অথবা রাজনৈতিক ভাবে সচেতন হয়ে উঠতে হবে। যদি আপনি এটা না হন, এই দুইটার কোনো একটি জায়গায় আপনাকে দেখা না যায়, তাহলে আপনার যে তুলনামূলক অযোগ্য মানুষদের দ্বারা আপনাদেরকে শাসিত এবং শোষিত হতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, আপনারা রাজনীতিতে আসবেন, তবে তার পূর্বে যোগ্য রাজনীতিবিদ হয়ে ওই সংসদে আসবেন, যেন কেউ আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার ভাষা থেকে শুরু করে কোনো কিছু নিয়ে একটি কথা না কখনো বলতে পারে। পরিশেষে আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ আর ফ্যাসিজম চায় না, এই বাংলাদেশ ওই পলিটিক্যাল কালচার গুলো চায় না। এই বাংলাদেশের ছাত্র জনতা এখন একটি নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চায়, যারা কথা বলবে ছাত্র জনতার জন্য, যারা কথা বলবে সমতার জন্য, যারা কথা বলবে সমবন্টনের জন্য, যারা কথা বলবে সমমর্যাদার জন্য। সবশেষে শুধু এই কথাটি বলতে চাই, টাঙ্গাইলের এই যে ছাত্র জনতা, এই ছাত্র জনতার 24-এর যে অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিট টাঙ্গাইল থেকে ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।